গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড তুমুল ভাইরাল হয়। কার্ডটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির প্যাডে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। তালিকার মধ্যে আইনের অমুসলিম শাখার দায়িত্বে দেখা যায় পূজা চেরির নাম দেখেই সবার চোখ যেন কপালে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো আলোচনার জন্ম দেয়। আর কত হেলান দিব, তুমি তোলো তো। গুজবের সূত্র ধরে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান জল্পনা কল্পনা। তবে জনপ্রিয় নিউজ সাইট রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ছাত্র শিবিরের কোনো মহিলা শাখা নেই, বরং উক্ত কমিটিও ছাত্র শিবির দেয়নি। আলোচিত দাবিতে প্রচারিত প্রেস রিলিজটি ভুয়া, অর্থাৎ এমন কোনো তালিকা তৈরি হয়নি এবং এটি ভুলভাবে তৈরি কিংবা ছড়ানো হয়েছে। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পূজা চেরি। তিনি লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার্স ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে, কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। সেই পোস্টে পূজা চেরি আরও বলেন, এটা শুধু রিউমার্স পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না, যে রিউমার্স জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে। সবশেষে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, আমি একজন অভিনয় শিল্পী, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাহিরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই। এছাড়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচারক সম্পাদক সাদেক আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে গত ৮ ডিসেম্বর এই বিষয়ে একটি পোস্ট করে তিনি আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি আপলোড দিয়ে ক্যাপশনে উল্লেখ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিষয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রেস রিলিজ ছড়িয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো মহিলা শাখা নেই। মহিলা শাখার কমিটি ঘোষণা সংক্রান্ত এই প্রেস রিলিজটি সম্পূর্ণরূপে বানোয়াট ও মিথ্যা। রায়হানা মুন, প্রবাস খবর।